আমার জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আর আমার বোর্ডের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো to build the facilities for the upcoming cricketers. আমি বিশ্বাস করি that we should have two captains, and the board believes we should have two captains, white ball and a red ball captain. Miraj was an exceptionally successful captain. You should have a 6 months plan. যে 6 মাসে আজকে এখান থেকে কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম থাকতে হবে, এই জায়গায় এই পুরো একটা প্ল্যান রেডি করে আমাদেরকে দেওয়া। এটা আমাদের বোর্ডের সাথে ওটা অ্যালাইন থাকতে হবে। লিটন দাস উইল বি দ্য হোয়াইট বল ক্যাপ্টেন অ্যান্ড শান্ত উইল কন্টিনিউ অ্যাজ রেড বল ক্যাপ্টেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আপনারা জানেন যে আমাদের বোর্ড মিটিং ছিল। কিছু কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন আমরা নিয়েছি। তাতে সবচেয়ে বড় আর যেটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট ডিসিশন probably for long time, which is we have agreed and board has agreed that we are going to start building the excellence center soon. So আমরা এটা আজকে অ্যাপ্রুভাল পেয়েছি। আমরা এক্সেলেন্স সেন্টারের কাজ খুব দ্রুত শুরু করে দিব। আর এটার যেহেতু আপনারা জানেন যে এখানে আমরা আসার আগে কয়েক বছর আগে পপুলাস এটা ডিজাইন করেছিলেন। পপুলাসের সাথে লাস্ট 22 তারিখে ওনাদেরকে ইনভাইট করা হয়েছিল, ওনাদেরকে ইনভাইট করে একটা মিটিংও করা হয়েছে। সো ওনাদের সাথে একটা আলোচনার মাধ্যমে ওনাদের যে ডিজাইনটা এখন এক্সেলেন্স সেন্টার প্লাস স্টেডিয়ামের আছে, ওই ডিজাইনের কিছু চেঞ্জেস, কারণ আমি এই কথাটা আরেকটা প্রেস কনফারেন্সেও বলেছিলাম যে প্রবলি যে এক্সেলেন্স সেন্টারের স্বপ্ন আমি দেখি বা আমাদের ক্রিকেট বোর্ডটা দেখে, প্রবলি ওই ডিজাইনটা ওটার সাথে ম্যাচ করে না। সো আমরা পপুলাসকে রিকোয়েস্ট করেছি যে এটাকে রিডিজাইন করতে। ওদের সাথে একটা $9 লাখ পেমেন্ট পেন্ডিং আছে, ওই পেমেন্ট নিয়েও একটা আলোচনা হয়েছে। সো আশা করি এই ডিজাইন পাওয়ার পর আমরা পরবর্তী যে ডিসিশন আমরা ওই ডিসিশনটা নিব। বাট দ্য বোর্ড হ্যাজ এগ্রিড দ্যাট বিসিবির ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলবো। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। আর যেহেতু আপনারা জানেন যে 2031 সালে বাংলাদেশে মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আছে 50 ওভার, উইচ ইজ দ্য থার্ড বিগেস্ট স্পোর্টিং ইভেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো বাংলাদেশ এটা হোস্ট করবে। সো এটা বাংলাদেশের জন্য ম্যাসিভ একটা প্রাউডের ব্যাপার। অ্যান্ড আই এম শিওর দ্য গভর্নমেন্ট উইল অলসো কনসিডার দ্য ফ্যাক্ট যে আমরা যখন এই ওয়ার্ল্ড কাপের জন্য বিড করা হয়েছিল, অ্যান্ড পূর্বাচল ওয়াজ পার্ট অফ দ্যাট বিডিং প্রসেস। সো এটা আমরা গভর্নমেন্টের সাথে আলোচনা শুরু করেছি। আমরা ফর্মালি আরও যে স্টেপগুলো নেওয়ার দরকার ওনাদের সাথে কথা বলে এই স্টেডিয়ামকে আমরা কত তাড়াতাড়ি ফান্ডিংটা সিকিউর করে আমরা আগাইতে পারি, এটা নিয়ে আমরা আলোচনা করব। বাট যেটা আমরা বললাম যে বিগত অনেক সময় এইসব প্রসেসের কারণেই কোনো সিগনিফিকেন্ট ডিসিশন আমরা নিতে পারতাম না বা আগাইতে পারতাম না। আমাদের এই বোর্ডের কিছুদিনের যতদিনের মাস 2 মাস 3 মাস যাই বলেন, এতটুকু আপনি বুঝছেন যে আমরা খুব দ্রুত ডিসিশন নিয়ে খুব দ্রুত ফ্যাসিলিটিসের দিক থেকে আমরা আগাচ্ছি। সো এই ক্রিকেট এক্সেলেন্স সেন্টার অফ এক্সেলেন্স যাই বলেন না কেন, এটা যদি আমরা আমাদের প্ল্যান হিসাবে পুরোপুরিভাবে করে দিতে পারি, উইচ আই থিঙ্ক শুড বি কমপ্লিটেড ইন নেক্সট 3 years, 2.5 years to 3 years, এই পুরো জিনিসটা ইনক্লুডিং বিসিবি অফিস অ্যান্ড এভরিথিং। ওখানে সব ধরনের ফ্যাসিলিটিসই থাকবে। একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা যা থাকার দরকার সব কিছুই থাকবে। এটা ব্যক্তিগতভাবে আমি নিজেই ডিজাইনিংয়ের সাথে বলেন বা ফ্যাসিলিটিস কী থাকবে, এটা আমি নিজেই ব্যক্তিগতভাবে ইনভলভ, বিকজ আই ওয়ান্ট টু গিভ দ্য অ্যাবসলিউটলি বেস্ট টু বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট। এই জিনিসটা যদি আমরা ইনশাল্লাহ করে নিই, তাহলে আমার কাছে মনে হয় দিস উইল বি সিগনিফিকেন্ট স্টেপ ফরওয়ার্ড। আমি আবারও বলি, আমি যখন এই দায়িত্ব নিই, আনফর্চুনেটলি আমাদের বোর্ডকে অনেক সময় জাজ করা হয় খেলা জিতা হারা এইসব নিয়ে। অবশ্যই ক্রিকেট বোর্ডের একটা পার্টের এই দায়িত্ব
কিন্তু যদি আমি বা আমার বোর্ড একটা সিরিজ জিতাতে বা একটা সিরিজ হারাতে যদি কনসেন্ট্রেট করতে থাকি, ঠিক লাস্ট যত বছরে যে ফেসিলিটিসগুলো হয়ে যাওয়ার কথা ছিল ওটা হয়নি, বিকজ প্রবলি দ্য থিঙ্কিং ওয়াজ টুয়ার্ডস উইনিং অ্যান্ড লুজিং মোর। আমার জন্য দি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো, আর আমার বোর্ডের জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো টু বিল্ড দ্য ফেসিলিটিস ফর দ্য আপকামিং ক্রিকেটার্স, সো দ্যাট আমাদের ক্রিকেটারের যে সংখ্যাটা আমরা দেখতে পারি মাঝে মাঝে, ওই জিনিসটা যেরকম কোনো সময় না থাকুক। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি এই এক্সেলেন্স সেন্টার will be a huge part and huge step going forward with Bangladesh cricket. So এটা was one of the major decision, and এটা আপনি বলতে পারেন আমার ব্যক্তিগতভাবে এটা আমার একটা স্বপ্নের বিষয় ছিল। I always wanted to do this because I know the need of this. Second, আর কোন এক সময় আপনাদের সাথে যখন I have the full design in my hand, আমি আর ডেফিনেটলি শেয়ার উইথ ইউ, আর আপনাদেরকে বলবো যে কী ধরনের ফেসিলিটিস ওখানে থাকবে। সেকেন্ড, একটা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন উইচ ইজ দ্য ক্যাপ্টেন্সি। আমাদের 3 ফর্ম্যাটে 3 ক্যাপ্টেন ছিল, which I believe, and দেখেন এই ডিসিশনে there is nothing wrong and there is nothing right. আমি বিশ্বাস করি that we should have 2 captains. The board believes we should have 2 captains, white ball and a red ball captain. এটা বলার আগে we have decided যে আমরা 2টা ক্যাপ্টেন ঘোষণা করব, দুইটা ক্যাপ্টেনই রাখবো। আর লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tauhid Hridoy, and the vice captain of red ball remains as it is. এটা বলার সাথে সাথে এটা বলাটা খুবই জরুরি, মিরাজ was an exceptionally successful captain. আপনি যদি লাস্ট 5টা সিরিজ যদি দেখেন, 4টা সিরিজ সে জিতেছে, he has done well, but I have always believed Miraz as a cricketer for Bangladesh is more important than anything. Probably মিরাজ কে আমরা যেভাবে অভ্যস্ত দেখতে অ্যাজ আ পারফর্মার, প্রবলি ওই লেভেলে আমরা ওকে দেখছি না। এটা বলছি না যে সে পারফর্ম করছে না, বাট দ্য লেভেল অফ যেটাতে আমরা অভ্যস্ত, প্রবলি ওই জায়গায় আমরা দেখছি না এখন। স্পেশালি উইথ হিজ ব্যাটিং, আই থিঙ্ক হি ইজ স্টিল ডুইং দ্য বলিং পার্ট কোয়াইট ওয়েল, বাট অ্যাজ সুন অ্যাজ হি ইজ ব্যাক ইন হিজ ফুল রিদম, Bangladesh will win a lot of games, and এটাতে আমরা absolutely clear থাকতে চাই। I had a discussions with Miraj. He understands the point. আমাদের যে প্রসেসটা মেনটেন করা উচিত ছিল, আমি তার সাথে কথা বলেছি, I explained, he explained, সব কিছু বুঝে, and in agreement from both the side, we have decided this. Again, I have full respect for Miraj, and Miraz in the coming years might get the leadership opportunity again. I'm pretty sure he might get the leadership opportunity again. So Bangladesh's teamer পক্ষ থেকে, Bangladesh's cricket board পক্ষ থেকে, the service that he has given for a limited time for as a captain, আমরা এটাকে খুব appreciate করি, and whatever capacity he has given it all, and we have only love and respect towards him. And going forward, the new white ball captain and the test captain, we wish them very well. এখানে 3টা ক্যাপ্টেনের একটা বড় কনসার্ন যেটা আপনারা রিসেন্ট টাইমসে দেখেছেন, যে কারণে আমি 3 ক্যাপ্টেনের পক্ষে না, বেসিক্যালি দেখেন রিসেন্ট টাইমসে যে একটা ইনজুরিজ হয়েছে, অনেকগুলো ফাস্ট বোলার্স ইনজুরি হয়েছে। এখন যখন আপনার 3টা ক্যাপ্টেন থাকবে, প্রতিটা ক্যাপ্টেন তার ফর্মেটে কিন্তু চাবে তার বেস্ট পেস বোলারকে খেলাইতে, সে ওটা ডিমান্ড করে, সেটা চায়। সো এইসব ধরনের অনেক ইস্যুসই ফেস করতে হয় when you have 3 different captains. Now when you have a white ball and a red ball captain, I think they can plan according to it and then go further. After Zimbabwe, আমার সাথে পুরো কোচিং স্টাফ প্লাস অল প্লেয়ার্সের সাথে মিটিং হয়েছে। আমি তাদেরকে একটাই মেসেজ দিয়েছি আমাদের বোর্ডের পক্ষ থেকে,
যে ইউ শুড হ্যাভ আ 6 months প্ল্যান, যে 6 মাসে আজকে এখান থেকে কোন জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিম থাকতে হবে, এই জায়গায় এই পুরো একটা প্ল্যান রেডি করে আমাদেরকে দেওয়া। এটা আমাদের বোর্ডের সাথে ওটা অ্যালাইন থাকতে হবে, বিকজ বিগত অনেক সময় বোর্ড আর প্লেয়ার্সদের মধ্যে সামহাও একটা ডিস্টেন্স থাকতো। সো যে প্ল্যানটা বাংলাদেশ ক্রিকেট টিম করবে ওই প্ল্যানটা ক্রিকেট বোর্ডকেও বিশ্বাস করতে হবে আর ওইভাবেই করবো। আদারওয়াইজ এক সিরিজ জিতলে উইল celebrate like anything, will probably give them bonuses and all anything. The second series if they lose, তাদেরকে আমরা ডেকে এইসব প্রশ্ন করা, এটার পক্ষে আমি না। আমার কাছে মনে হয় যে 6 মাসের একটা প্ল্যান থাকতে হবে, দে উইল প্রেজেন্ট যেটা ওরা বলেছে, অ্যান্ড দেন উইল ওয়ার্ক টুয়ার্ডস ইট। আফটার 6 months উই আর গোয়িং টু রিভিউ যে কতটুকু অ্যাচিভ হয়েছে না হয়েছে। সো বেসিক্যালি এইসবই জিনিস ছিল। আর কোচিংয়ের আমি জানি এটার কোয়েশ্চেন আসবে, এই কারণে আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করি, স্পেশালি যে আপনারা জানেন যে জেলা বিভাগের কোচগুলার প্রসেস বা এসব নিয়ে অনেকেরই অনেক কথা আছে। আমার কাছে মনে হয় যে উই নিড টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট প্রসেস ওয়াজ নট মেনটেন্ড ওয়েল ফ্রম দ্য ক্রিকেট বোর্ড অ্যাজ ওয়েল। কারণ যখন আমি ওই সময় দেশে ছিলাম না, আর আমি গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন, উনিও হয়তো বা দেশে ছিলেন না, বাট আমি ছিলাম না দেশে। সো আমি এসে এটা নিয়ে লাস্ট 2-3 দিন আগে বা তার আগেও মানে আরও 4-5 দিন আগে আমি এটা নিয়ে বসে পুরো জিনিসটা শুনেছি যে কী প্রসেসের মাধ্যমে হয়েছে কী না হয়েছে। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে প্রসেস ওয়াজ প্রবলি নট মেনটেন্ড ক্লিয়ারলি, অ্যান্ড প্রসেস কী ক্লিয়ারলি মেনটেন করা হয়নি এটা জানাটা খুব জরুরি। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, ওখানে একটা মিনিমাম ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে ফার্স্ট ক্লাস ক্রিকেটার্স অ্যান্ড খুব সম্ভব লেভেল 1 করা কোচদেরকেই ইনভাইট করা হয়েছিল। অ্যান্ড দেন 218, ইফ আই এম নট রং, 218 অ্যাপ্লিকেশনস এসেছিল। ওখানে 90+ যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তারা ওই ক্যাটাগরিতে ফল করেন না। তো তাতে ইন্টারনালি ওনারা ডিসিশন নিয়েছেন যে তাদেরকে অ্যালাউ করা হবে। এখানে আমার কাছে মনে হয় যে আমাদের ভুল ছিল, বিকজ এরকম আরও 10 জন, 15 জন, 20 জন তো থাকতে পারে যারা ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে যখন ওই ক্যাটাগরিতে ফল করছিলেন না, তারা ওইটা দেখেই অ্যাপ্লাই করেননি হয়তো বা। সো যদি আমরা 90+ মানুষকে অ্যালাউ করতে পারি, সো ওনাদের কী ফল্ট। সেকেন্ডলি আমার কাছে মনে হয় যে রিটেনে যে পরীক্ষাটা হয় অ্যান্ড দেন অবভিয়াসলি প্র্যাকটিক্যাল, আমি রিটেনে তাদের অবশ্যই বেসিক নলেজ থাকতে হবে, বাট সাথে এটা কিন্তু ক্রিকেট বোর্ডেরও দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে এডুকেট করা। আমরা কি তাদেরকে এডুকেট করেছি ফর নাম্বার অফ ইয়ার্স? প্রবলি নট। সো আমার কাছে মনে হয় যে এখানে প্র্যাকটিক্যালটাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। অবশ্যই আপনার ভাইবা থাকবে, আপনার রিটেনে আপনার বেসিক নলেজ থাকতে হবে। আই এগ্রি টু অল অফ দোজ থিংস। সো এখন যে নতুন করে যে অ্যাডভার্টাইজমেন্ট ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড দেন এভরিবডি ইজ উই আর আস্কিং এভরিবডি টু রিঅ্যাপ্লাই, এখানে যে সিস্টেমে করা হবে, এখানে আগে রিটেন আর প্র্যাকটিক্যাল করে দেওয়ার পর একটা রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট দেওয়ার পর এখানে যারা পাস করবে তাদেরকে ভাইবার জন্য ডাকা হবে। এখন আমি এত কিছু বললাম, আমি কয়েকটা মার্ক শিটও দেখেছি, যে রিটেনের পরীক্ষার শিটও দেখেছি। ওখানে একটা প্রশ্ন দেখলাম যে হোয়াইট বলে কী কী আউট হওয়া যায়, ওখানে আনসার দেখলাম বোল্ড আর এলবিডব্লিউ। এখন এই ধরনের যদি আনসার থাকে তাহলে তো ভাই কোচিংয়ে আসাই ভালো। আরেকজনকে দেখলাম যে অফসাইডের 5টা পজিশনের নাম বলা হোক, ওখানে বলছেন মিড উইকেট। সো এই বেসিক নলেজগুলো তো তাদের থাকতে হবে। আপনার কমপ্লেন্স থাকবে, এই থাকবে, সে থাকবে। আপনার একটা জিনিস মনে রাখেন যে এই জিনিসটা কেন করা হচ্ছে, ওয়াই উই আর ডুইং দিস। এটা তো অলরেডি কোচেসগুলো অ্যাপয়েন্টেড করা ছিল, তাদের স্যালারি ওনারা পাচ্ছিলেন, বাট ওয়াই উই আর ডুইং দিস, এটা করার সবচেয়ে বড় রিজন যেখানে আমাদের সবার, আমি আপনাদের সবার একটা কমপ্লেন থাকতো যে জেলা বিভাগে রাইটভাবে কি বাচ্চাদেরকে কোচিং দেওয়া হচ্ছে কি হচ্ছে না, বিকজ দোজ আর দ্য ফিউচার্স। এখন এই জায়গায় আমি যদি সঠিকভাবে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আমরা যদি মেনটেন না করি, তাহলে তো আমাদের অ্যাকচুয়ালি ফিউচারটা খুব বেশি ভালোর দিকে আগাচ্ছে না। যদি এটা সঠিকভাবে চলতো, যদি এটা ভালোভাবে চলতো, তাহলে প্রবলি আমাদের প্লেয়ার্সের অপশনসের কমতি থাকতো না। প্রবলি কোনো একটা জায়গায় ঘাটতি ছিল, আমি বলছি না যে খালি কোচদের বিষয়, প্রবলি ক্রিকেট বোর্ডের ঘাটতি ছিল। এই কারণে একটা ভালো জিনিস করা। আর আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে একদম স্পষ্ট করে দিতে চাই, আর আমি এটা ক্রিকেট বোর্ডেও বলেছি,
এই বিষয়ে আমি বা আমার ক্রিকেট বোর্ডের কেউ কোনো ধরনের কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। সে এটা যে কোনো লেভেল থেকে হোক না কেন, কোনো কোচের বিষয়ে কোনো ধরনের রিকোয়েস্ট সে যদি পাস না করে, সে যদি ভাইবা ভালো না দেয়, সে যদি প্র্যাকটিক্যাল ভালো না দেয়, আমি কোনোভাবেই কোনো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না, বিকজ দিস ইজ ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ ক্রিকেট অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য কিডস। এই জায়গায় দের ইজ নো স্যাক্রিফাইসেস। সো এই জিনিসটা অ্যাবসলিউটলি আমি ক্লিয়ার করে দিয়েছি। এই কথাটা আমি আজকে ক্রিকেট বোর্ডেও বলেছি যে এই জায়গায় ওয়েন ইট কামস টু ক্রিকেট আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন, ফ্যাসিলিটিসের ব্যাপারে বলতে পারেন, গ্রাউন্ডসের ব্যাপারে বলতে পারেন, এটা না এটা না এটা, বাট ওয়েন ইট কামস টু ক্রিকেট এখানে আমাদের সবার এক থাকতে হবে অ্যান্ড দেয়ার শুড নট বি এনি স্যাক্রিফাইসেস। সো এটাই আপনাদের যে কোয়েশ্চেন ছিল আপনারা করতে পারেন। আমি মনে হয় এটা ক্লিয়ার করেছি, আমার কাছে মনে হয় উই ভ্যালিউ হিম মোর অ্যাজ আ ক্রিকেটার। আমরা প্রবাবলি যে লেভেল অফ পারফরমেন্স তার থেকে আশা করছিলাম, অ্যান্ড প্লাস দ্য আউটসাইড, this is what we feel, the outside noises was probably affecting him, but it is, আমি এটা এগ্রিও করি, এটার সাথে আমি আমার মনে হয় যে বলেছিও ক্লিয়ার করেছি, he has done well, but I think we value him as a cricketer more, আর ওর যে পারফরমেন্স দেখে যেটা নিয়ে আমরা অভ্যস্ত, we want him in that level. তার চেয়ে বড় কথা হলো we have to come out of this 3 format captain. It has to be 2 in my opinion, possibly 1 in the future. সেম জিনিস ভাইয়া, আমি এখানে যে জিনিসটা হয়েছে যে যদি একজন হোয়াইট বলের একটা ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন আছে, আরেকজন রেড বলের একটা ফরম্যাটের ক্যাপ্টেন আছে, আবার হোয়াইট বলের ফরম্যাটের ক্যাপ্টেন, একটা অ্যালাইন তো থাকতে হবে যে হোয়াইট বলের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন একটা, রেড বলের একজন ক্যাপ্টেন, আর ভাইস ক্যাপ্টেন যেটা ছিল অ্যাজ ইট ইজ। প্রত্যেকটা মানুষ এখানে যারা যারা জড়িত তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। They have understood and agreed the fact that how we are thinking, how we can take Bangladesh cricket forward. এখানে কাউকেই কোনো কিছু না জানায় বা ডিসএগ্রিমেন্টে কোনো কিছুই করা হয়। I hope it should be finished between 2.5 to 3 years. I hope এটা আমরা 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবো। বাজেটের বিষয়ে আই ডোন্ট থিঙ্ক আমাদের এখন এটা নিয়ে আলোচনা করা উচিত, বাট আই এম শিওর when it finished you will get to know. আমরা যেহেতু পপুলাস থেকে আমরা অলরেডি কিছু ডিজাইনস পেয়েছি, কিছু চেঞ্জেস আছে, সো চেঞ্জেসের স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে সব কিছুর উপর যেহেতু বাজেটটা ডিজাইন করে, when they come back to us তখন আমরা ইভ্যালুয়েট করে বলতে পারবো। তার আগে আমরা একটা অ্যাজিউম করে বলে দিলে ইভেন্চুয়ালি ইফ ইট ইজ লেস অর মোর তখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। নর্মালি এইসব জায়গায় রনি ভাই আপনি কোনো সময় ফিক্সড বাজেট করতে পারবেন না, ইট অলওয়েজ উইল ব্যাক। এখন আমরা বানাতে আমাদের কাছে মনে হলো যে না আমরা 3 লাইনের জায়গায় 4 লাইনের ইনডোর করবো, আমরা এয়ার কন্ডিশনিং করবো কি করবো, সো বাজেট উইল অলওয়েজ ব্যাক। বাট একটা জিনিস মানে আমার কাছে মনে হয় যে লেটস নট ডাইভার্ট আওয়ার মাইন্ড, should focus that there is a significant step towards Bangladesh cricket has taken. We should celebrate the fact that finally we are going to build something on that piece of land. হয়ে যাবে ভাই, আমি এখন পর্যন্ত যা যা বলেছি সবই হয়েছে। এটা ভাই মিডিয়া ডিপার্টমেন্টের সাথে কথা বলেন না, চেয়ারম্যান আছেন, ওনার সাথে একটু কথা বলেন, আমি এই বিষয়ে জানি না কিছু। আপনি যখন খেলতেন তখন আপনিও একবার কমপ্লেন করেছিলেন যে আপনার গ্রুপ রিপোর্টের জন্য আমরা দেখলাম রিটোনের ব্যাপারটা দেখলাম, একবার সাকিব আল হাসানের একবার দেখছিলাম আঙ্গুলের সমস্যা। মেডিকেল নিয়ে কিন্তু আসলে ওই চেঞ্জটা আমরা পাইনি। আপনি যেহেতু এসেছেন, আপনি নিজেও ভুক্তভোগী, আপনি আসলে মেডিকেল ডিপার্টমেন্টটাকে নিয়ে আলাদা দেখেন। আপনারা হয়তোবা 2 জনের বিষয়ে শুনেছেন
লিটন দাস আর শেখ মেহেদি তাদেরকে শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট, সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ ই ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন ওর রিপোর্ট এটা আসছে। সো এতটুকু আপনাকে কথা দিতে পারি, যদি কেউ তার কাজ ঠিকভাবে না করে, সে যেই হোক না কেন, দে উইল বি আনসারেবল। সো এটাও তো আমার মনে হয় না পাস্টে কোনো সময় হয়েছে যে সিলেক্টর বলেন, ফিজিওস বলেন, বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যারা আছেন তাদেরকে নোটিশ দিয়ে তাদেরকে এনে অলরেডি তাদের সাথে ডিসকাশন হয়েছে। অ্যান্ড যারা মেডিকেল ডিপার্টমেন্ট ডিসিপ্লিন ডিপার্টমেন্টে আছেন তারা তাদের সিদ্ধান্ত দিবেন। অবশ্যই অবশ্যই, মানে আমার মেডিকেল নিয়ে তো অবশ্যই করতে হবে, কিন্তু এখানে জিনিসটা হলো যে আপনার এখানে যারা আমাদের বিসিবির আন্ডারে কাজ করেন, প্রবলি ওনাদেরকে আর একটু এফিসিয়েন্ট হইতে হবে। ওনারা যে ভালো না বা খারাপ আমি এটা বলছি না, প্রবলি আমাদের ম্যানেজমেন্ট আর একটু বেটার করতে হবে। আমরা একটা রিহ্যাব ম্যানেজার অলরেডি হায়ার করেছি। আপনারা জানেন সে আগে ছিল মারিও, হি ইজ গোয়িং টু কাম ব্যাক ইন বাংলাদেশ, লুক আফটার দ্য রিহ্যাব পার্ট, সো দ্যাট আমাদের এই জিনিসটা কোনো দিন না হয়, মানে অ্যাটলিস্ট বেটারলি আমরা ট্রিট করতে পারি। পসিবলি ভবিষ্যতে আমরা হয়তো আরেকজন ফিজিওকেও নিয়োগ দিতে পারি যদি ইফ উই ফিল দ্যাট দিস ইজ নেসেসারি। সো আমরা এইসব ধরনের স্টেপস টাইম টু টাইম নিতে থাকবো, সো দ্যাট উই মেক শিওর দ্যাট দ্য মিস্টেকস দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট ওটা না হয়। সাথে সাথে আবার এটাও মনে রাখতে হবে, যখন একটা ছেলেকে স্ক্যানে পাঠানো হয়, ওই রিপোর্টিংয়ের উপরে কিন্তু আমাদের ফিজিওসগুলো রিঅ্যাক্ট করে। সো এখন রিপোর্টিংটা যদি ভালো না হয়, এটা তার আমি দায়িত্ব বা ক্রিকেট বোর্ড বা ক্রিকেট বোর্ডের মেডিকেল ডিপার্টমেন্টও দায়িত্ব নিতে পারবে না। সো রিপোর্টিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো দিস ইজ সামথিং দ্যাট উই আর অলসো লুকিং অ্যাট, যে প্রবলি টু চেঞ্জ হসপিটালস অর মেবি টু হ্যাভ ফিউ মোর অপশনস ইন আওয়ার হ্যান্ড, যে আমরা অন্য কোথাও রিপোর্টিং করাতে পারি নাকি, যদি এক জায়গার থেকে যদি ভুল হয়ে থাকে। সো দিজ আর দ্য থিংস দ্যাট আমরা সিরিয়াসলি কনসিডার করছি। মেডিকেল ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে যে টু লিস্ট ডাউন দ্য লিস্ট অফ হসপিটালস, যে যাদের সাথে আমরা কাজ করব ভবিষ্যতে। অনেকদিন পরে 2টা ম্যাচ খেলেছেন, 3টা সিরিজ খেলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কি ছিল? আমার কাছে মনে হয় যে উই আর কোয়াইট ইমপ্রেসড উইথ হিজ লিডারশিপ কোয়ালিটি। এখন দিস ওয়াজ দ্য মেজর থিং, অ্যান্ড দ্য ওয়ে হি লুকস ইনটু ক্রিকেট, দ্য ওয়ে হি প্ল্যানস। আপনি একটা কথা বলেছেন, ওয়ানডে ক্রিকেটে সে 2 মাস 3 মাস ধরে এসেছে, এরকম না যে তার 2-3 মাস ধরে ডেবু হয়েছে। হি হ্যাজ বিন প্লেয়িং ওয়ানডে ক্রিকেট ফর নাম্বার অফ ইয়ার্স, অ্যান্ড দ্য T20 টিম আন্ডার হিম অলসো ডিড ভেরি ওয়েল। সো এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। আপনি যখন ক্যাপ্টেন ছিলেন 2022-এ, আপনি ইন্ডিয়ার কারণে খেলতে পারেনি, ইন্ডিয়াকে আমরা হারিয়েছিলাম, এবং লিটনের ক্যাপ্টেন্সিতে আবার ইন্ডিয়া সিরিজের আগে লিটন ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলো। মাঝখানে আপনার মনে হয় যে আরও আগে লিটন আসলে ভারমুক্ত হতে পারতো ক্যাপ্টেন্সিতে, এই মাঝখানে জায়গাটা অ্যাজ এ লিডার হিসেবে লিটন একটু? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন ক্যাপ্টেন্সিসগুলো চেঞ্জ করা হয়েছিল তখন অতটুকু দরকার ছিল না। ইভেন শান্ত ওয়াজ ডুইং কোয়াইট ওয়েল ওডিআই ফরম্যাটে। ওই সময় মুহূর্তে হয়তো বা 3 ফরম্যাটটা আমি মনে করি দরকার ছিল না, বাট যে আমার চিন্তাটাই যে সঠিক হইতে হবে এরকম কোনো কথা নেই। ওনারা যে সময় দায়িত্ব ছিলেন, ওনারা নিশ্চয়ই অন্য একটা প্ল্যানে নিয়েছিলেন। আমি প্রথমেই এই কথাটা বলেছি, কোনোটা দের ইজ নাথিং রং ইন ইট, দের ইজ নাথিং রং, নাথিং ক্রাইম ইন ইট। ওনাদের প্ল্যান করে নিয়েছেন, উনি মনে করেছেন যে দিস ইজ দ্য ওয়ে ইট শুড বি, অ্যান্ড আই আমার কোনো সমস্যা নেই এটা অ্যাডমিট করতে যে এখানে কোনো ভুল রাইট নিয়ে আমি বলতে আসি। I personally think and my board personally think we should be 2 captain, so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So Liton has gotten, যেটা আমি কিছু আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না, he has on and off, he has been doing it. T20 has done well, and I am hopeful and I wish him all the very best, he will take this team forward. আপনি গত বছর যখন এক্স ক্যাপ্টেন হিসেবে খেলা যদি একটা ইন্টারভিউতে বলেছেন যে আগে মিরাজ, তারপর শান্ত, তারপর মিডিয়া, এইভাবে যেন
জানতে পারতো তাহলে ভালো হতো, যেহেতু আগে মিডিয়া জেনেছে, তারপর বিরাজ আমি যে এবার কি হয়েছে প্রসেস যেটা মেনটেন করার কথা আমি ওই প্রসেসটা মেনটেন করেছি। সো আমি যেটা প্রথমে বললাম, প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে জড়িত, এভরিবডি ইজ অ্যাওয়্যার, এভরিবডি ইজ ইন এগ্রিমেন্ট, তারপরে এই জিনিসটা আপনাদের কাছে আমার মুখ থেকে আসছে। না, বিপিএল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই। আমি কিন্তু আপনাদেরকে আগে একটা জিনিস বলেছি যে বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম, হ্যাঁ, টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি। বাট আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে বিপিএল করি তখন আমরা প্রপারলি করব, যতটুকু সব কিছু ম্যানেজ করে নিয়ে এসে করা সম্ভব আমরা ওইভাবে করবো। আমি আই থিঙ্ক আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দিস বিফোর। না, বোর্ডের জন্য একটা বার্ডেন হয়ে গেল না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পপুলাস হ্যাড আ কন্ট্রাক্ট উইথ বিসিবি। এখন আনফর্চুনেটলি বিসিবিতে দেয়ার আর চেঞ্জেস। যে অ্যামাউন্টটা মিডিয়াতে আলোচনা হয়, ওই অ্যামাউন্টের 3টা ভাগ আছে। এটা না যে ধরেন ওই অ্যামাউন্টটাই পুরোটা দিতে হবে। সুপারভিশন একটা ভাগ আছে। সুপারভিশন যদি ওরা করে, স্টেডিয়ামটা যদি হয়, ওটার জন্য একটা আরেক রকমের ফিস। ওটা যে আমাদেরকে মিউচুয়ালি আমরা ওটা শেষও করতে পারি। সো দের আর স্টেপ বাই স্টেপ। বাট ওদের ইনিশিয়ালি যে ডিলটা ছিল যে ওরা ডিটেইলড ডিজাইন দিয়ে দিবেন পুরো স্টেডিয়াম অ্যান্ড দ্য এক্সেলেন্স সেন্টারে, ওটা ওরা অলরেডি সাবমিট করেছেন। তো আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম না, আমরা কোনোটাই প্রসেসের মধ্যে ছিলাম না। সো আমার কাছে মনে হয়েছে, আমার বোর্ডের কাছে মনে হয়েছে যে উই শুড হ্যাভ আ ডিসকাশন। এখন লুকাচুরি তো করতে পারবো না ভাই, বিকজ দেয়ার আর আদার ওয়েজ ফর দেম আমাদের কাছে আসার। সো আই থট যে ওরা আসুক, আমরা কি মনে করি, আমরা কি চিন্তা করি, আমরা কিভাবে করে ডিজাইনটা পছন্দ করি না করি, এইসব ডিসকাশন হয়ে তারপরে পরবর্তীতে যেটা আপনাকে বললাম, পরবর্তী স্টেপগুলো নেওয়া হবে। আমার কাছে মনে হয় ইট হ্যাজ এনাফ টাইম, এখনও এটার এনাফ টাইম আছে। আর দের ইজ এমন কাউকে ক্যাপ্টেন্সি নতুন করে দেওয়া হয় নাই হু ওয়াজ নট ইন দ্য সিস্টেম, দো হি ওয়াজ ডুইং ইট ইন আদার ফর্ম্যাট, বাট হি ওয়াজ ইন দ্য সিস্টেম। সো এরকম না যে নতুন করে একটা মানুষকে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো যে যার জন্য কঠিন হয়ে যাবে 1 বছরে টিম সাজানো। যে ব্যক্তিকে দেওয়া হয়েছে সে অলরেডি একটা টিমকে হ্যান্ডেল করছে অ্যান্ড হি ইজ ডুইং ইট কোয়াইট ওয়েল। So I don't think this is a challenge. So this is just the change of names. Till the World Cup. আমি বলেছি তো একমাত্র, আমি তো বলেছি যে এই আমরা আলোচনা শুরু করেছি। I don't know if I am going to get the funds, how fast I am going to get the funds. এগুলো তার আমার উপর ডিপেন্ড করে না। We are discussing, আমরা এই জিনিসটা বলবো, and if the government feels like that আমাদেরকে ফান্ড করবেন, and then we'll start as soon as we get the funds. না, জিনিসটা হলো আইসিসি ওয়াজ গুড। আমি 9 তারিখে আমার ফার্স্ট বোর্ড মিটিং ছিল, তো আমি 9 তারিখে প্রথম ইনফর্মাল মিটিং জয়েন করি। আমি অবভিয়াসলি খুব সম্ভব 11 তারিখ বা 12 তারিখে ফর্মাল মিটিং ছিল। সো আই অ্যাটেন্ডেড বোথ দ্য মিটিংস। ইট ওয়াজ গুড, দে ওয়েলকামড মি ওয়েল। আমি আমার যে স্পিচেসগুলো ছিল বা আমি কোনো একটা পয়েন্টে যদি আমার যেখানে কথা বলার দরকার ছিল, আই অলওয়েজ হ্যাভ গিভেন মাই মাইন্ড অ্যান্ড হ্যাভ গিভেন মাই ওপিনিয়ন। Secondly, it is a huge matter of pride for me and I think for the country also that প্রথম মিটিংয়ে আমাকে একটা কমিটি চেয়ারম্যান করা হয়েছে, and the committee is quite big and significant. এখন
আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে দেখেন এখন যে জিনিসটা হচ্ছে যে ক্রিকেট আইসিসির সাথে ফুল মেম্বারদের সাথে সাথে আরও অনেকেই অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আছেন +90 প্রবলি 100। সো বিভিন্ন লিগে বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশগুলো হয়তো বা T20 ক্রিকেট অ্যাপ্লাই করেন। তো এই পুরো জিনিসটাকে দেখাশোনা করা যে প্রসেসটা মেনটেন হচ্ছে নাকি, কারা এটার সাথে জড়িত না জড়িত, ওয়েদার উই আর গোয়িং টু অ্যাপ্রুভ দেম, অর যে কারেন্টলি যে লিগগুলো হচ্ছে জিনিস এইখানে কোনো যে কাজগুলো হওয়া উচিত না ওই ধরনের কোনো কাজ হচ্ছে নাকি, ওই লিগগুলোকে ডিসঅ্যাপ্রুভ করা বা বাকি সব কিছু নিয়ে এটার জন্য এই কমিটিকে ফর্ম করা। এই কমিটির আরও অনেক দায়িত্ব আছে, আমার কাছে মনে হয় না যে I should share each and every details, but this is a very significant committee, and the committee probably will play a very big part going forward. International cricketer একটা বিষয় আছে, because franchisee cricket এত হচ্ছে, international cricketer এটা কতটা impact করবে, so this committee will discuss all of those things, and whatever the right step is, this committee is going to take. ভাই জি 8 তারিখে কোনো মিটিংই ছিল না ভাই, 8 তারিখে ইলেকশন ছিল। আমাকে সরিয়ে না, আমি সরিয়ে গিয়েছিলাম। না দেখেন, আপনি যখন when you are trying to take the right decision, you should not think too much, but you should pay the respect to the individual, speak to him in a right way, explain him what we think and what he thinks, and then take a decision. You should never ever disrespect anyone while taking a decision. So এই জিনিসটা আমি মেক শিওর করেছি যে we all come to an agreement. আমি বারে বারে একই কথা বলছি, আমরা সবাই রাজি হয়েছি এটার সাথে যে না, দিস ইজ দ্য রাইট স্টেপ গোয়িং ফরওয়ার্ড। আর আমি আবারও বলি যে মিরাজ হ্যাজ বিন আ সাকসেসফুল ক্যাপ্টেন, এটার থেকে না ক্রিকেট বোর্ড শাই অ্যাওয়ে, নো বডি ইজ শাইং অ্যাওয়ে। হি হ্যাজ বিন আ সাকসেসফুল ক্যাপ্টেন, প্লাস ক্যাপ্টেনের চেয়ে him individually is way far important for Bangladesh cricket. So if this is going to help him and we're going to back him, the cricket board is going to back him, the team management is going to back him, and if he comes to his best, আমরা সবাই জানি how many games, unbelievable games he has won. So imagine যে জিম্বাবুয়েতে যে একটা ওয়ানডেতে যখন একা ব্যাটিং করতেছিল, he has win those kind of games, ঠিক না? So I'm sure when he's back to his best, he'll start winning again. Last 2 questions. কয়েকদিন আগে যে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করলো প্রথম টেস্টের জন্য, এরপর সুমনকে প্রেস কনফারেন্সে বলেছেন যে জিম্বাবুয়ে সফরে আসলে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি, কোনো সিরিজেই হয় না। তো এখন আপনাদের আজকের মিটিংয়ে কি আসলে যারা কোচিং স্টাফ রয়েছেন, ব্যাটিং কোচ রয়েছেন বা বোলিং কোচ, মানে তাদের পারফরমেন্সের উন্নয়নের জন্য কোনো ডিসকাশন হয়েছে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে আপনি হোম সিরিজ তো সেপ্টেম্বরে হয়তো ইন্ডিয়া আসছে, কিন্তু বিষয়টা হয়তো শুধুমাত্র দুই বোর্ডের রিলেশনের মধ্যে এখন সীমাবদ্ধ নেই। সুমন ভাই যেটা বলেছেন ওটার ক্যাটাগরিতে তো উনিও পড়েছেন, উনিও পড়েছেন, উনি তো সিলেক্টর। তো উনি যদি টিম ভালো না করে, ব্যাটিং খারাপ হয়, এটা খারাপ হয়, তো ক্যাটাগরিতে উনিও পড়ে যান, তো ডিসকাশন তো ওনাকে নিয়েও হইতে হবে। তো আপনি যে কথা বলছেন, তো এটা নিয়ে আমরা কোনো ডিসকাশন করি নাই। আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি যে they need to give us a 6 months plan. We should not treat them or আপনি ওদেরকে ওই প্রতি সিরিজে বোনাস ঘোষণা করা আর প্রতি সিরিজে তাদেরকে এখানে নিয়ে এসে প্রশ্ন করা, আই এম নট ইন ফেভার অফ দ্যাট। ক্রিকেট ডাজ নট ওয়ার্ক লাইক দিস। ওদেরকে দে হ্যাভ টু কাম আপ উইথ আ 6 months প্ল্যান। 6 মাসের মধ্যে ইন্ডিভিজুয়াল প্ল্যানস, টিম প্ল্যানস, 6 মাসের মধ্যে হাউ মাচ দে আর অ্যাচিভিং, that is something that we're going to sit and decide. তখনের মধ্যে in process, in this 6 months process এর মধ্যে, if somebody is significantly failing, obviously the board and the department will take that decisions. But আমরা যদি প্রতি সিরিজকে যদি ওইভাবে করে ট্রিটমেন্ট করা শুরু করি, are we going to take the cricket forward? I don't think so. Last question. হ্যাঁ, আপনার ইন্ডিয়া সিরিজ নিয়ে আনফর্চুনেটলি আমার কাছে কোনো নিউজ নাই। আমি আলোচনা করছি,
বিসিসি এর সাথে বিসিবি মেইলসের এক্সচেঞ্জ হচ্ছে। আমরা চেষ্টা করছি যে সব দিক থেকে আমি আশা করি তারা আসবেন। এটা আসলে বাংলাদেশের ইন্ডিয়া সিরিজ যখন হয়, the excitement is in different level, I'm sure, from the journalists, from fans, cricketers, everyone, and I'm very hopeful that they'll come. Bangladesh is an extremely safe country, and I'm very hopeful, আমি আশাবাদী যে ওনারা আসবেন। তাই ভাই দুইটা প্রশ্ন। হ্যাঁ। একটা হচ্ছে টি সিরিজ নিয়ে আপনি বললেন যে মেইল চলাচল হচ্ছে বিসিবি এবং বিসিসিআই আলোচনা করছে। আর এই যে ভেজালটা, এটা তো আসলে বিসিবি বা বিসিসিআই করেনি, ক্রিকেটাররাই বলছে, কন্ট্রাক্টেড ক্রিকেটাররা বলছে আর ওপেনলি বলছে যে ইট ওয়াজ আ ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট অফ পলিটিক্যাল ডিসিশন। পলিটিক্যাল কারণে যদি দুটা বন্ধুর মধ্যে ক্রিকেট বোর্ডের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়, পলিটিক্যালি এটাকে সলভ করতে হবে। কারণ পলিটিক্যালি সলভ করার ক্ষেত্রে বিসিবি প্রেসিডেন্ট এখন পর্যন্ত কিছু দেখেন, আমাদের পক্ষ থেকে যা যা করার স্টেপ নেওয়া দরকার আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি। বাট একটা জিনিস উই নিড টু অল আন্ডারস্ট্যান্ড, আমি বিসিবি অ্যান্ড দেন আই এম বিসিবি প্রেসিডেন্ট এভরিথিং, অ্যান্ড দ্যার ইজ অলসো আ লাইন দ্যাট আই শুড নেভার ক্রস। সো আমার জায়গা থেকে আমার দায়িত্বের মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, আই এম টকিং টু পিপল, আই এম ট্রাইং টু টেল হিম what advantages that it has with India series and all those things. But there are certain things that are beyond my control. ঠিক আছে? সো বাট আমি আপনাকে যেটা বললাম, আই ফিল আমার সাথে যে আলোচনা এখন পর্যন্ত হয়েছে খুব পজিটিভ আলোচনা হয়েছে, অ্যান্ড দেন দে হ্যাভ টু অলসো মেক আ ডিসিশন। আই এম শিওর খুবই দ্রুত হয়তো বা আমরা জানতে পারবো। আমার মনে হয় না যেটা খুব লং লাস্টিং হবে। ইভেন ইফ ইট গেটস পোস্টপন্ড, উইল গেট টু নো কুইকলি ইফ দ্য সিরিজ ইজ হ্যাপেনিং, তাহলেও আমরা খুব তাড়াতাড়ি আশা করি জানতে পারবো। সেকেন্ড কোশ্চেন ভাই, আপনি বলছিলেন যে মিরাজের ক্যাপ্টেন্সিকে করানোর কারণটা হচ্ছে হি ইজ মোর ইম্পর্টেন্ট অ্যাজ আ প্লেয়ার বাংলাদেশ দল। খুবই লজিক্যাল। বাংলাদেশ ক্রিকেটিং সিস্টেমে আমরা একটা এটা আমরা সবাই দেখেছি কম বেশি, যে আপনার একটা ইনজুরি হয়েছিল, এখানটা আপনি মাঠে রিঅ্যাক্ট করেছিলেন, আপনি একটা এক্সারসাইজ করতে পারছিলেন না, জাস্ট আপনার রিটায়ারমেন্টের আগে জোর করে করানো হয়েছিল, আপনি চলে যান। সাকিব আল হাসানের আঙুল অলমোস্ট কেটে ফেলার অবস্থা হয়েছিল, ওইটাও আমরা দেখেছি সাউথ আফ্রিকার। এবার লিটনের সাথে যেটা হলো, লিটনকে চট্টগ্রামে পাঠিয়ে আবার ব্যাক করানো হয়েছে। স্ক্যানে যদি ভুল থাকে, ইমেজিংয়ে যদি ভুল থাকে, এই ইমেজটা ঠিকভাবে আসছে না, ওই পরীক্ষাটা তো করানোর জন্য তখনই বিদেশে পাঠানো সম্ভব ছিল, সেটাও করা হয়। বাংলাদেশ ক্রিকেটে যে মেডিকেল ডিপার্টমেন্ট কাজ করছে, এখানটায় কোনো চেঞ্জ নেই। আপনার চেয়ারটায় চেঞ্জ আছে, ক্যাপ্টেন্সিতে চেঞ্জ আছে, এখানটায় কোনো চেঞ্জ নেই। মানে এটা কারণ দেখে, এটা খুবই ইম্পর্টেন্ট। প্লেয়ারদের ইনজুরি, প্লেয়ারদের ক্যারিয়ার রিলেটেড সব কিছু আলটিমেটলি তাদের কিছু ডিসিশনসের উপর ডিপেন্ড করছে, এবং হুইচ ইজ নেগেটিভলি টেকেন। এসব ভাই, সাম কেসেস আমি যেটা বললাম যে কিছু কিছু কেসে আমাদের রিপোর্টিং অ্যান্ড রেজাল্টের উপর ডিপেন্ড করে আমাদের ফিজিওরা ট্রিটমেন্ট প্ল্যান করে অ্যান্ড মেক ডিসিশনস। ঠিক আছে? কিছু কিছু কেসে আপনি যদি চিন্তা করে দেখেন, বাংলাদেশের যদি আপনি চিন্তা করে দেখেন যে আসলে আমাদের ফিজিওস আছে কয়টা, যদি ধরেন যারা আমাদের সাথে আছেন তাদের চেয়ে ভালো কেউ অ্যাভেলেবেল যদি বিসিবির বাইরে থাকতো, বিসিবি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতো। অনেকখানি সময় আমরা বিদেশ থেকে নিয়ে আসি। আপনার একটা জিনিস, আমি যে জিনিসটা পক্ষে, যেটা হলো যে আমাদের যারা লোকাল স্টাফ যারা আছেন, ট্রেনার্স, ফিজিওস, কোচেস, অনেক সময় ধরে তাদের একটা কমপ্লেইন বলবো না, তাদের মনে একটা কষ্ট ছিল যে দে প্রবলি ডোন্ট গেট দ্য এনাফ অপরচুনিটি টু রিপ্রেজেন্ট দেমসেলফ ইন দ্য হাইয়েস্ট লেভেল। আমরা ওই অপরচুনিটি তাদেরকে দিচ্ছি। ওই অপরচুনিটিটা উনি কত ভালো করে এভিল করতে পারবেন আর কত তাড়াতাড়ি এভিল করতে পারবেন, এটা কিন্তু তার ওই ব্যক্তির উপর ডিপেন্ড করে। আমরা যদি দেখি ভবিষ্যতে ওই অপরচুনিটিটা তারা নিচ্ছেন না, ওই অথরিটিটা তারা আনতে পারছেন না, ও ডিসিশন মেকিং তাদের ভালো না, তখন প্রবলি আমাদেরকে আবার ওই বিদেশের দিকে যেতে হবে। সো বাট আই ওয়ান্ট টু গিভ দেম আ ফেয়ার চান্স। অ্যান্ড লিটনের যে বিষয়টা আছে, আমার কাছে মনে হয় যে এখানে রিপোর্টিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করা ছিল, বিকজ ইটস এন কাফ ইঞ্জুরি অ্যান্ড এমআরআই ওয়াজ ডান। এমআরআইতে যে রিপোর্টটা আসছে, একটা ফিজিও কিন্তু এমআরআই রিপোর্টটা দেখে না, মানে রিপোর্টটা পরে বেসিক, এটা যে দুনিয়ার যে কোনো দিন সেটা ওইভাবে করে করা হয়েছে। ইট কুড হ্যাভ ডান মাচ বেটার আমি মনে করি। ইভেন এই কারণেই এখন আমরা যেটা ওদেরকে ডেকে নিয়ে এসে ওদেরকে প্রশ্নবিদ্ধ করা, এটা তো আগে হয়নি রিয়াসত ভাই।
আগে অনেক কাহিনী হয়েছে, কোনোদিন তাদেরকে প্রশ্ন করা হচ্ছে না, বাট অ্যাটলিস্ট give them that opportunity to explain why they took this decision. And obviously they might be right. ওরা যদি কোনো ডিসিশন এ কারণে নিয়ে হয়ে থাকে, হতে পারে এটা রাইট, আমি জানি না ওনারা কী বলেছেন। I'm sure discipline committee will come up with this. Okay, thank you.